আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি। আজকের রেসিপি হচ্ছে চিকেন সবজি দিয়ে খিচুড়ি। এই পাতলা খিচুড়িটা কিন্তু চিকেন সবজি দিয়ে রান্না করলে খুবই মজার হয় খেতে। আর যেহেতু শীতকাল কিন্তু প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়। আর অনেকগুলো সবজি দিয়ে চিকেন দিয়ে একসাথে যদি এই খিচুড়িটা রান্না করা হয় দেখবেন অনেক বেশি মজার হয়। চলুন তাহলে দেখি এই সহজ রেসিপিটা কিভাবে করা হয়। খিচুড়ি রান্না করার জন্য এখানে প্রথমে কিছু সবজি নিয়েছি বেগুন, কলা, ফুলকপি, আলু, সিম, টমেটো। আমাদের কিন্তু আরো লাগবে পেঁয়াজ, তারপরে নিয়েছি কাঁচামরিচ। দেন এখানে আমি নিয়েছি চাল আর ডাল। আমি 2 রকম ডাল নিয়েছি, খেসারির ডাল আর মসুর ডাল মিলে 1 কাপ, আর ভাতের চাউল নিয়েছি 1.5 কাপ। মোট 2.5 কাপ নিয়েছি সব মিলে। এগুলাকে আমি কিন্তু আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। দেন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ আমি ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, দারুচিনি, তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি এলাচ। এগুলোকে দেওয়ার পর পেঁয়াজটাকে লাল লাল করে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিলে দেখবেন যে খিচুড়ির স্বাদটা অনেক ভালো আসে আর খেতেও মজার হয় বেশি। এগুলাকে লাল লাল করে ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ দিয়েছি রসুন বাটা, আর 1 টেবিল চামচ দিয়েছি জিরা বাটা। দেওয়ার পর সবগুলো উপকরণ আমি কিছুক্ষণ ভেজে নেব এর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এভাবে কিছুক্ষণ ভাজার পর তারপর এখানে আমরা দিয়ে দিব পানি। পানিটা দিব যেন মশলাটা পুড়ে না যায়। তারপর সবগুলো উপকরণ একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া। দেওয়ার পর আমি সব মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব 5 থেকে 7 মিনিটের মতো। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে আবারও নেড়ে দিব। দেখেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। আমাদের মশলাটা কিন্তু খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তারপর নেড়ে ছেড়ে আমরা এখানে দিয়ে দিব মুরগির মাংসটাকে। আপনারা চাইলে কিন্তু গরুর গোশত দিয়েও রান্না করতে পারেন বা খাসির গোশত দিয়েও রান্না করতে পারেন। আমি এখানে মুরগির মাংস দিয়েছি। মুরগির মাংসটা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। আর মাংস কিন্তু যে যতটুক দিতে চান ওইটুকুই দিতে পারবেন ইচ্ছে মতো। দেওয়ার পর আমি মুরগিটাকেও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিব ভিজিয়ে রাখা চাল আর ডাল। তারপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা সব সবজি। শুধু টমেটো বাদে কিন্তু সব সবজি এখানে দিয়ে দিব। আমার এই পাত্র হয়েছিল না, দেন পাত্র চেঞ্জ করে এখানে দিয়েছি। এভাবে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিটের মতো চালটাকে ভেজে নেব সবজি সহকারে। ভাজা হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিব। চাল আর ডাল মিলে কিন্তু এটা দিয়ে 2 বাটি হয়েছিল। আমি কিন্তু এর ডাবল পানি দিয়েছি, 4 বাটি কিন্তু পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর নেড়ে ছেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত বলক আসে ভালোভাবে। বলক আসার পর ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে দিব। নেড়ে ছেড়ে তারপর এখানে আমরা দিয়ে দিব পেঁয়াজের পাতা, আর এখানে দিয়ে দিব কাঁচামরিচ ফালি করা। কাঁচামরিচটা দেওয়ার পর আবারও সবকিছু উপকরণ নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 থেকে 7 মিনিটের মতো। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে আবারও নেড়ে দিচ্ছি।
এই পর্যায়ে কিন্তু আমাদের প্রায় 25 মিনিটের মতো রান্না হয়ে গিয়েছে। এখন আমরা এখানে দিয়ে দিব টমেটো। আর টমেটোটা কিন্তু লাস্ট পর্যায়ে দিতে হয়। টমেটোটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আর হাফ চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। আর ম্যাগি মশলা দিলে দেখবেন যে খিচুড়ির স্বাদ অনেকটাই বেড়ে গিয়েছে। তারপর নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে দেব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে, একেবারে হাই করা যাবে না, তাহলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে। আর ফাঁকে ফাঁকে কিন্তু আপনারা নেড়ে দিবেন অফ ক্যামেরায়। দেখেন আমাদের কিন্তু একেবারে হয়ে গিয়েছে। এখন আমরা ফোড়ন দিব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়েছি এখানে একটা রসুন, আর দিয়েছি একটা পেঁয়াজ আর একটা কাঁচামরিচ। এই ফোড়নটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই ফোড়ন কিন্তু লাল লাল করে ভেজেই দিবেন। ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা ঢেলে দিব। আর ফোড়ন দিলে কিন্তু অনেক বেশি মজার হয়। ফোড়নটা অবশ্যই দিবেন খিচুড়ির লাস্টে, মানে যখন রান্না একেবারে শেষ পর্যায়ে তখন এইভাবে ফোড়নটা দিবেন। তারপর নেড়েচেড়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর শীতকাল তো অনেকগুলা ধনিয়া পাতা দিতেই হবে। শীতকাল মানেই অনেক মজার মজার সবজি, আর সবজি দিয়ে যা রান্না করা হয় তাই কিন্তু অনেক মজার হয়। এভাবে নেড়েচেড়ে চুলাটা অফ করে দেন আমি সার্ভ করে দেখাচ্ছি। এটা খেতে কিন্তু দারুণ ছিল। আর এই শীতের সিজনে কিন্তু চাইলে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। একবার বানিয়ে এভাবে খেলে বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথেও শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।